আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো ব্রেন ভুনা বা ব্রেন মশলা। এর সাথে থাকছে কিভাবে ব্রেনটা পরিষ্কার করতে হয়। সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। তাহলে আমি শুরু করে দিচ্ছি। আজকের এই রেসিপিটির জন্য 3টি খাসির ব্রেন নিয়েছি। একই রেসিপি ফলো করে যে কোনো ব্রেন দিয়ে আপনারা করে নিতে পারবেন। তাহলে আমি শুরু করে দিচ্ছি। ব্রেন দুভাবে পরিষ্কার করা যায়, একটি হচ্ছে সিদ্ধ করে আরেকটি হচ্ছে কাঁচা অবস্থায়। আজকে আমি কাঁচা অবস্থায় দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্রেনটাকে যখন হাতে নেবেন তখন এক সাইড থেকে ঠিক এইভাবে করে টান দিতে হবে। তারপরে উপরে যে রক্তটা আছে সেটা দেখবেন আস্তেই করে উঠে যাচ্ছে। যখনই দেখবেন এক সাইড থেকে টান দিবেন আস্তেই করে উপরে রক্ত মাখা পাটটা হাতে এসে পড়বে, ঠিক এইভাবে করে। এটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে গলে না যায়। এটা কাঁচা অবস্থায় করলে বেশি সুবিধা হয়। ব্রেনটা পরিষ্কার করার পরে একটা বোলের মধ্যে পানিতে সম্পূর্ণ ব্রেনটা দিয়ে দিতে হবে। তারপরে দেখতে হবে কোথাও রক্ত আছে কি না। তাহলে এভাবে করে কিন্তু আস্তে আস্তে করে দেখতে হবে এবং সম্পূর্ণ ব্রেনটা পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা বাটিতে উঠিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা ট্যাপের নিচেও করে নিতে পারেন। তাহলে এভাবে করে সম্পূর্ণ ব্রেনটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে 15 থেকে 20টির মতো এলাচি এবং 4 থেকে 5টির মতো দারচিনি এবং 10-12টির মতো গোলমরিচ ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে যতটুক দিব সেটা আমি বলে দিব। আদা এবং রসুন সম পরিমাণে ব্লেন্ড করে নিয়েছি। আর যা যা কিছু লাগবে তা আমি রান্না করার সময় দেখিয়ে দিব। এখন একটা বাটির মধ্যে পরিষ্কার করা মগজগুলো নিয়ে নিলাম। তারপরে হাত দিয়ে একটু কচলিয়ে নিব যাতে রান্না করতে সুবিধা হয়। একটু ভেঙে দিলে মশলাটা ভালো করে ঢুকে। যারা বেশি আস্তে আস্তে পছন্দ করেন তারা এটা না করলেও চলবে। রান্না করার সময় যখন চামচ দিয়ে একটু ঘুটে নেবেন সেটাও চলে যায়। তাহলে রান্না করতে চলে যাচ্ছি। প্রথমে একটা ফ্রাই প্যানে 1/3 কাপ পরিমাণ খাবারের তেল দিয়ে দিব। তেলটা গরম হতে হতে 4টি এলাচ দিয়ে দিব। এলাচিটাকে কিন্তু এখানে ফাটিয়ে দেইনি যাতে বিচিটা বের না হয়ে যায়, তখন মুখে লাগলে খারাপ লাগবে। তারপরে 2টো তেজপাতা, একটি বড় সাইজের দারচিনি ভেঙে দিয়ে দিব। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব 4টি লং। এখন সবগুলো মশলা একটু ভেজে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, চুপসে গেছে। এখন এক এক করে মশলা দিতে থাকবো। 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এখানে কিন্তু আমি 4 চামচ ব্যবহার করছি। সাথে দিয়ে দেবে 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট করা। তারপরে দিয়ে দেবো সেই এলাচি এবং দারচিনি ব্লেন্ড করা 1 চা চামচ পরিমাণ। এখানে আপনারা গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন। সব কিছু এখন ভালো করে নেড়েচেড়ে নিতে হবে পানি ছাড়া। পানি ছাড়া তেলের মধ্যে মশলাটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার বের হবে, এমনকি কাঁচা গন্ধটাও থাকবে না। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে 2 মিনিটের মতো মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সামান্য করে একটু পানি দিয়ে দিব, যেহেতু আমরা এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব। 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/4 চা চামচের মতো হবে হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, এটা কিন্তু টালাটা না, 1/2 চা চামচ গরম মশলা পাউডার। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে গরম মশলাটা আপনারা কিনাটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘরে তৈরি করে নিয়েছি। মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে করে কোনো প্রকার মশলার গন্ধ না আসে। আমি এখানে যে সকল মশলা দিয়েছি পরিমাণটা আপনাদের পরিবারের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যাতে করে পেঁয়াজটা একটু সিদ্ধ হতে পারে এবং একটু মজে আসে। এই পেঁয়াজটা কিন্তু মগজের পরিমাপটা বাড়াবে, এমনকি খেতেও ভালো লাগবে। এটা ইচ্ছে করলে কিন্তু পরিমাপটা কমিয়েও দিতে পারেন। পেঁয়াজটা মজে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে, যতটুকু পানি দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে গেছে। পেঁয়াজটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে মগজগুলো। মগজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে মশলার সাথে। যেহেতু আগে আমি মগজটা কষলিয়ে নিয়েছি, এখন কিন্তু আর ভেঙে দিতে হবে না। মশলার সাথে মগজগুলো ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মগজটা ভালো করে কষানো হয়ে গেছে। চুলার আঁচটা যেহেতু কম করে দিয়েছি তাই সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। মগজ সিদ্ধ হতে বেশি পানি লাগে না, তাই বাটিটা ধুয়ে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন বলক চলে এসেছে। চুলার আঁচটা অনেকখানি কমিয়ে দিব, ঢাকনা দিয়ে রেখে দিব, সময় সময় নাড়া দিব। এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও কিন্তু শুকাবে না। তাহলে এভাবে করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবং সময় সময় নাড়া দিচ্ছি।
20 থেকে 25 মিনিট যাবত ঠিক এইভাবেই রান্না হচ্ছে। ঢেকে দিচ্ছি, নাড়া দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি, আবার নাড়া দিচ্ছি। এখন ঠিক এই অবস্থায় আছে। দেখতেই পাচ্ছেন কিছুটা পানি আছে। এখন যেটা আছে সেটা আমরা শুকিয়ে নিব। এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই। একটা জিনিস খেয়াল করেছেন, পেঁয়াজ কিন্তু গলে যায়নি, একটু কিন্তু দেখা যাচ্ছে, যেটা নাকি মুখে লাগবে। যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে এটা ভেঙে দিতে পারেন। এখন স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিব। আমি 4-5টি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে আস্তটাও দিতে পারেন। তাহলে এভাবে করে না ঢেকেই আমি রান্না করব। এখন লবণটা চেখে নেবেন। যে অবস্থায় আছে সেটাও কিন্তু খাওয়া যায়, তবে আমি আরেকটু ভাজা ভাজা করতে চাচ্ছি। আবার অতিরিক্ত বেশি লাল লাল করে ফেলবো না, যাতে খেতে ভালো না লাগে। আর এটা পুরোটাই নিজের স্বাদ অনুযায়ী করবেন, কতটুকু আপনি রাখতে চাচ্ছেন। তাহলে এভাবে করে আমি নেড়েচেড়ে পুরোটা আমি কমপ্লিট করে নিচ্ছি। রান্নাটি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু কিন্তু পানি নেই, আবার বেশি ভাজা ভাজাও করে নেই। আমি এতটুকুই রাখতে চাচ্ছি। আপনাদের খুশি মতো আপনারা নামিয়ে নেবেন। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার মগজ ভুনা। খেতে কিন্তু খুবই মজা। রেসিপিটি ভালো লাগলে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।